থেকে উৎপাদনের আশা নেই, বেশি আয় হওয়ার সম্ভাবনা নেই, তখন এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও। কিন্তু মাদ্রাসায় পড়লে একজন সন্তান শিখে ওই যে আয়াত যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার সেবার স্থান, মা বাবার সেবা করলে, মা বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ থেকে এখানে শেখানো হচ্ছে যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, অতএব এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, বিশেষত এই যে মাদ্রাসা, নূরে মদিনা মাদ্রাসার মতো মাদ্রাসা, এখানে আপনার আমার সন্তান যখন পড়বে তখন তার পিছনে আমি যে প্রতিটি পয়সা ব্যয় করছি, প্রতিটি পয়সা আমার আখিরাতের জন্য কাজে লাগবে, আমার দুনিয়ার জন্য কাজে লাগবে। আগে আমরা দুনিয়ার জন্য যেটা কাজে লাগবে সেটা দেখলাম, আখিরাতের সময় কি কাজে লাগবে? হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহরামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনে কারীমকে শিখবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিত দ্বীন ও শরীয়তকে শিখবে এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে, কোরআনে বর্ণিত হারামকে হারাম জানবে এবং কোরআনের বর্ণিত হালাল ও হারামকে মানুষের মধ্যে প্রচার করবে, প্রকাশ করবে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, তাকে একাই জান্নাতে প্রবেশ করাবেন এমনটি নয়, যে ব্যক্তি কোরআনের ইলমকে শিখবে তার মা বাবাকে কিয়ামতের দিন এমন একটি তাজ পরিধান করানো হবে, দৌহু কাদাউ শামস, মা বাবার সেই তাজের, সেই টুপির, সেই রাজ মুকুটের আলো এত বেশি প্রখর হবে, এত বেশি উজ্জ্বল হবে, কেমন যেন সূর্যের আলোর মতো চকচক করতে থাকবে, পূর্ণ নজর দিয়ে সেই দিকে দেখাও সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে এমনটা দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়াশাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আও ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে তো জান্নাত দেওয়াই হবে, সাথে সাথে তাকে তার জ্ঞাতি গোষ্ঠী